শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা দেখো। সকাল সকাল শুরু করে দিলাম। আর আজ গেছিলাম বাজারে মাংস আনতে, তো বর জানে না, তো ওকে সারপ্রাইজ করবো এই জন্য আর কি মাংস নিয়ে এলাম। আর ফোনটা নিয়ে যাইনি, কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, বাড়িতে চার্জে বসিয়ে দিয়ে তারপর বাজারে গিয়েছিলাম মাংস কিনতে। তো চলো কিসের মাংস এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মাংস এনেছি, এখন ধুয়ে নেব, ধুয়ে রান্না বসিয়ে দেব। আসলে বর বলেছিল মুরগির মাংস আনার কথা, তো মুরগির মাংস তেমন একটা খেতে ইচ্ছা করছে না, এই জন্য দেখো শুকরে মাংস এনেছি। আর ও বলছিল শুকরে মাংসের কথা, কিন্তু ওই যে রোডে যেতে হবে এই জন্য আর কি যাবো না ভাবছিলাম, তারপরে ভাবলাম না থাক যাই, নিয়ে আসি। এখানে 200 টাকার মাংস আছে। তোমরা যারা যারা এই মাংসটা পছন্দ করো না তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে যাবে, কেউ বাজে কমেন্ট করবে না। কষ্ট করে একটু নিয়ে এলাম শুকরের মাংস রাস্তায় গিয়ে। আর এটা ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, এই যে এই উপরের অংশটা একটা একটা করে পরিষ্কার করবো এইভাবে। এই যে সাদা হয়ে যায়, পরিষ্কার করলে সাদা হয়ে যায়। তারপরে তো রান্না বান্না করছিলাম, মানে হচ্ছে গিয়ে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে, তো ভাবলাম একটু শেয়ার করি। আর রান্নাবান্না আর কী বা দেখাবো, মানে পোলট্রির মাংস যেভাবে রান্না করতে হয় শুকরের মাংস কিন্তু আমি সেইভাবেই রান্না করি, পেঁয়াজ রসুন ওর আদা বাটা জিরে বাটা এই সব দিয়ে রান্না করি। তো সেটাই করছিলাম, পেঁয়াজটা ভাজছিলাম, তো ভাবলাম একটু ফোনটা নিয়ে ভিডিও করি আর কি। তো একবারই রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মাংসের জল দিয়ে দিয়েছি আর কত তার তেল ভেসেছে। তো মাংসে কিন্তু অনেক পরিমাণে তেল হয়েছিল। আর এখন দেখি বাজার এনেছি, ওইগুলো গুছিয়ে নিই। ঘরে এই বাজারই ছিল, আর কিছু নেই। আর আমি এনেছি এই আলু, 500 টমেটো, আদা। আর সবজি বাজার কিছু করিনি, এখন গুছিয়ে নেব ঠিক করে। আর আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে রোডে গিয়ে মানে হচ্ছে বাজার করলাম, এর আগে কখনোই করিনি, আজ প্রথম করলাম। বাড়ির সামনে যে বাজার আছে তো সেখানে গিয়েই কিন্তু সাধারণত বাজার করি, কিন্তু আজ ফার্স্ট টাইম গিয়ে আর কি শুকরে মাংস নিয়ে এলাম, শুধুমাত্র বরের জন্য, যে ও পছন্দ করে এই মাংসটা, তাই। তারপরে তো এই যে সবজিপাতি গুছিয়ে রান্নাঘরে রেখেছিলাম। আর এই যে বাইরে চলে এসেছি মুরগির ছাউ দুটো দেখতে, মানে ওদেরকে একটু মাঝে মাঝে ছেড়ে দিয়ে আবার আটকে রাখি, কারণ এখানে কুকুর আছে, তারপরে কাক আছে, তো ছোট রয়েছে, তো কখন জানি না কিসে ধরবে, এই জন্য আর কি একটু ছেড়ে দিয়ে দেখি, আবার আর কি ঘরে চলে যাই। আর এখানে দেখো রান্নাঘরে কিন্তু মাংসটাও প্রায় হয়ে এসেছে, মানে নামানোর মতন হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা নামিয়ে নেব। ধরো আমি স্নান করে পূজা করে ভাত খেলাম, আর খাওয়ার পরে হচ্ছে বুঝতে পেলাম যে এখানে ভূমিকম্প হয়েছে। প্রথমে মানে অতটা টের পাইনি, কিন্তু তারপরে যখন ফেসবুক ঘাঁটছি তখন দেখলাম যে সবাই আর কি ভূমিকম্প দিচ্ছে আর কি, পোস্ট করছে। তো আমি রান্নাঘরে মানে যখন ভাত খাচ্ছিলাম তখন হচ্ছে রান্নাঘরে একটা আওয়াজ হলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে এই গ্যাস সিলিন্ডারের উপরে এই টুলটা রাখা ছিল, এই টুলটা কিন্তু পড়ে যায়। আর হচ্ছে মানে এই সিলিন্ডারটা কিন্তু এইভাবে নড়ছিল, আর ঠিক এইভাবে নড়ছিল। হ্যাঁ, তো আমি ভাবছি কী ব্যাপার, সিলিন্ডার নড়ছে কেন? হ্যাঁ, তো আমি আস্তে আস্তে কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়, মানে আর হয় না। আর এটা কিন্তু এর উপরেই রাখা ছিল। হ্যাঁ, তো এটা পড়ারও কোনো মানে কি বলবো, পড়তে গেলে বেশ একটু লাগবে, কিন্তু পড়ে গেছে এটা। হ্যাঁ, আর এটা পড়ে যাওয়ার পরে কিন্তু এইভাবে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি মনে হয় বিড়াল ঢুকেছে। হ্যাঁ, সিলিন্ডারের এই সাইডে আর কি দেখছি, তো কিছুই না, বিড়াল ইঁদুর কিছুই না। তারপরে কিন্তু আমি বুঝতে পারছি না, ভীষণ ভয় করছিল। তো আমার বর বলছে কি দেখো এমনিই নড়ছে। আমি ভাবছি এমনি কীভাবে নড়বে, এটা সিলিন্ডারটা ভরা সিলিন্ডার, পুরো নতুন। হ্যাঁ, সিলিন্ডারটা পর্যন্ত নড়ে গেছে, তো আর মাথাটাও ঘোরাচ্ছিল। তো বন্ধুরা তারপরে তো ফেসবুক যখন ঘাঁটছি, মানে খাওয়া দাওয়ার পরে মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি রান্নাবান্না করলাম,
তারপরে যখন ফেসবুক ঘাঁটছি তখন দেখি সবাই পোস্ট করছে যে এরকম কিছুক্ষণ আগেই মানে এই মাত্র আর কি ভূমিকম্প হলো। তখন বুঝতে পেলাম যে আমার ওই টুলটা পড়ে গেছে, তাহলে নিশ্চয়ই তখন ভূমিকম্প হয়েছে, মানে আমি বুঝতে পারিনি। আর মাথাটা না কেমন একটা জানি ঘুরাচ্ছিল, এরকম একটা মনে হলো আর কি। আর এখানে ভীষণ হাওয়া দিত, এই জন্য না বুঝতে পারছি না, মানে আমাদের এই জায়গাটা ভীষণ হাওয়া দিচ্ছিল, দরজা খোলা ছিল। আর বিশেষ করে হচ্ছে সিলিন্ডার, মানে গ্যাস ভরা সিলিন্ডার পুরো, মানে এই 15-16 দিন হচ্ছে সিলিন্ডারটা ব্যবহার করলাম, তো পুরো গ্যাস ভর্তি আছে কিন্তু। তো সিলিন্ডারটা মানে এমনভাবে নড়ে উঠলো, তোমাদের তো আওয়াজ করেও দেখালাম আমি। পুরো টিনের, মানে দেওয়ালটাও তো টিনের, তো টিনের সঙ্গে কিন্তু একদম নড়ছিল, বাড়ি খাচ্ছিল, মনে হচ্ছিলো যেন কেউ ঝাঁকাচ্ছে। তো কি বলবো, বিশাল পরিমাণে ভয় পেয়ে গেছি। তখন আর কি অতটাও টের পাইনি, কিন্তু পরে যখন ভাবছি যে কী জোরে ভূমিকম্প, আমি কিন্তু আমার লাইফে কোনোদিন টের পাইনি। তো আজকে ভাবছিলাম যে মনে হয় ইঁদুর কিংবা বিড়াল ঢুকেছে, তাও ঢুকলে ওরকম আওয়াজ হবে, আসলে একটা ভাববার বিষয়। কিন্তু তখন হচ্ছে বর কাজে চলে যাবে খেয়ে দিয়ে, এই জন্য আর কি অতটা গুরুত্ব করিনি। কিন্তু পরে বুঝতে পারছি যে কী জোরে আর কি ভূমিকম্পটা হলো। এটা গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে টের পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এখন হচ্ছে মাল নিয়ে বসে পড়েছি, ব্লাউজ, এই যেটা আমার কাজ। তো আজ দিয়েছিল রেড কালারের ব্লাউজ, আর হচ্ছে শুক্রবার, তো মালগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু হুক লাগাতে হবে, হুক লাগিয়ে 5টার সময় গিয়ে দিয়ে আসতে হবে। তো এখন বাজে 2:30 নাকি আন্দাজে 2:26, তো ঠিকই বলেছি, 2:30 বাজে। তো এখন মালগুলো করতে বসেছি, এখন মালগুলো করব, করার পরে করতে করতে ওই 5টা বেজে যাবে, তারপরে কিন্তু মালগুলো আমি দিয়ে আসবো, দিয়ে আবার কিছু নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ইচ্ছা আছে একটা নতুন ফোন কেনার, কারণ আমার ফোনটা দেখো মনে হচ্ছে যেন ঝাপসা, ঘরে ধোয়া, এরকমটাই মনে হচ্ছে। কিন্তু কি করব বলো, এই মুহূর্তে কিনতে পারছি না। তো ইচ্ছা আছে একটা ভালো ফোন কেনার। আর কালকের ভিডিওতে বলেছিলাম যে সোনার হরিণ হাতে পেয়েছি, মানে হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স আসার সম্ভাবনা প্রায় হচ্ছে তোমার 95%, মানে সম্ভাবনা আছে। এখন হবে কিনা জানি না, ভগবানের যদি কৃপা থাকে তো নিশ্চয়ই হবে। তো যদি হয় তো তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করব। আর আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন হচ্ছে এই যে হুক নিয়ে বসে পড়েছি, এই যে হুক, এখন হুক লাগাবো, মানে সব কমপ্লিট, মানে হেম করা কমপ্লিট হয়ে গেছে এখন। তো বন্ধুরা, আমার এই 22 বছর বয়সে এরকম অভিজ্ঞতা আগে কখনোই হয়নি, মানে ভূমিকম্প সম্পর্কে এতটা বুঝতে পারিনি, মানে এতটা জোরে হয়েছিল। তো যাই হোক, কার এলাকায় কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তারপরে দেখো মাল নিয়ে বসে পড়েছি, হুক লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে ঘাটফুটো করে আর কি ব্লাউজগুলো কমপ্লিট করে রাখবো। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, তো এই যে আমি ধুনোর ধোয়া দিচ্ছি চারিদিকে, চোখ টোক জ্বলে যাচ্ছে। তো দেখো ধুনোর ধোয়া দিলাম চারিপাশটা, ভালো লাগে। ধূপকাঠির থেকে আমার এই আর কি ধুনোর এই ধোয়াটার ঘ্রাণ বেশি ভালো লাগে। আর হচ্ছে তোমাদের সেই দুপুরে ভিডিও করেছিলাম, আর করা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে মাল দিয়ে এলাম, দিয়ে দেখো এই যে এই কালারের মাল দিচ্ছে, বুঝতে পারছো না হয়তো কালারটা, ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, এটা পেস্তা কালার, এই কালারের ব্লাউজ দিচ্ছে। আর হচ্ছে গিয়ে বাড়ি এসে বাইরের যে জামা কাপড় মেলে দেওয়া ছিল সেগুলো উঠালাম, মুরগির বাচ্চা দুটো উঠিয়ে রাখলাম। তারপরে এই যে সন্ধ্যাবাতি দিলাম, এখন মাল করব বসে বসে, আর ফোন দেখব। আর রেগুলার ভিডিও দেব, কিন্তু ভিডিও করা নেই। এই আজকের ভিডিওটা কাল পোস্ট করব এডিট করে, আজ এমনি একটা শর্টস দেব। আর হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও কিন্তু আমার ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগবে। আর এই মাত্র সন্ধ্যা দিলাম তো। আর আমার না ভিডিও করতে গেলে ক্যামেরার দিকে একদমই তাকানো হয় না, মানে নিজের ফেসের দিকে তাকানো হয়, আর ভালো লাগে না ভিডিওটা, ক্যামেরার দিকে একদমই তাকানো হয় না, মানে নিজের মুখের দিকে তাকানো হয়ে যায় বেশি। তো যাই হোক বন্ধুরা, এখন মালগুলো করব। তো এই যে এই কালারের ব্লাউজ দিয়েছে, এটাকে কি কালার বলে আমি জানি না, মানে কমলাও না ঠিক, মানে কেমন একটা পোড়া পোড়া কালার। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে এখন হচ্ছে গিয়ে মাল নিয়ে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।